কল্পনা করুন এমন একটি প্রকল্প যা মহাকাশ থেকেও দেখা যায়, এমন একটি নির্মাণ কাজ যার জন্য পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, নদীর গতিপথ বদলে দেওয়া হয়েছে, আর হাজার হাজার প্রকৌশলী বছরের পর বছর কাজ করেছেন। একটি প্রকল্প যা শুধু চীনকেই নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এবং এই কারণেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাও বিষয়টি নিয়ে গভীরভাবে নজর রাখছে। আজ আমরা জানব চীনের সেই অবিশ্বাস্য মেগা প্রজেক্ট সম্পর্কে, যেটিকে অনেক বিশেষজ্ঞ 21 শতকের অন্যতম বৃহৎ প্রকৌশল বিস্ময় বলে মনে করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি শুনে আপনি বুঝতে পারবেন কেন এই প্রকল্প বিশ্ব রাজনীতির জন্য এত গুরুত্বপূর্ণ। চীনের স্বপ্ন। গত কয়েক দশকে চীন শুধু একটি দেশ নয়, বরং একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এত বড় অর্থনীতি চালাতে একটি জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটি হলো শক্তি বা বিদ্যুৎ। কারখানা, শহর, ট্রেন, প্রযুক্তি কেন্দ্র, ডাটা সেন্টার সবকিছু চালানোর জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ দরকার। চীন বুঝতে পেরেছিল, যদি ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হতে হয়, তাহলে শক্তির উৎসকেও শক্তিশালী করতে হবে। আর সেই চিন্তা থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ প্রকল্প, থ্রি গর্জেস ড্যাম। চীনের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হল থ্রি গর্জেস ড্যাম। এটি পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। ইয়াংজি নদীর ওপর নির্মিত এই বিশাল বাঁধ এত বড় যে এটি দেখতে মহাকাশ থেকেও স্পষ্টভাবে বোঝা যায়। প্রকল্পটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 2 দশক। হাজার হাজার শ্রমিক, প্রকৌশলী এবং বিজ্ঞানী এতে কাজ করেছেন। কত বড় এই ড্যাম? সংখ্যাগুলো শুনলে আপনি অবাক হবেন। ড্যামটির দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার, উচ্চতা প্রায় 185 মিটার। এর পেছনে তৈরি হওয়া বিশাল জলাধারে কোটি কোটি টন পানি জমা থাকে। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ অনেক দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের চেয়েও বেশি। কেন এটি এত গুরুত্বপূর্ণ? প্রথম কারণ হল বিদ্যুৎ। চীনের লক্ষ লক্ষ বাড়ি এবং হাজার হাজার শিল্প কারখানা এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে। দ্বিতীয় কারণ হল বন্যা নিয়ন্ত্রণ। ইয়াংজি নদী অতীতে ভয়াবহ বন্যার জন্য পরিচিত ছিল। এই ড্যাম সেই ঝুঁকি অনেকটাই কমিয়েছে। তৃতীয় কারণ হল পরিবহন। নদীপথে বড় বড় জাহাজ চলাচল এখন অনেক সহজ হয়েছে। কেন আমেরিকা চিন্তায়? এখন প্রশ্ন হল, একটি ড্যাম দেখে আমেরিকা চিন্তায় পড়বে কেন? কারণ এটি শুধু একটি ড্যাম নয়, এটি চীনের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক শক্তির প্রতীক। যখন একটি দেশ এমন বিশাল প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে পারে, তখন বিশ্ব বুঝতে পারে যে সেই দেশের প্রকৌশল ক্ষমতা কতটা উন্নত। আজ চীন শুধু ড্যাম নয়, সুপার কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি এবং উচ্চ গতির রেল ব্যবস্থায়ও দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক। আরেকটি প্রকল্প বিশ্বকে অবাক করেছে, সেটি হলো চীনের হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উচ্চগতির রেল নেটওয়ার্ক চীনের। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্ক দেশের বড় বড় শহরগুলোকে সংযুক্ত করেছে। কিছু ট্রেন ঘন্টায় 350 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে। ম্যাগলেভ প্রযুক্তি। চীন এখন এমন ট্রেন তৈরি করছে যা রেল লাইনের ওপরে ভেসে চলে। এটিকে বলা হয় ম্যাগলেভ প্রযুক্তি। চুম্বকীয় শক্তির সাহায্যে ট্রেনকে ভাসিয়ে রাখা হয়, ফলে ঘর্ষণ কম হয় এবং গতি অনেক বেড়ে যায়। ছিল মূলত আমেরিকা এবং করা। যখন একটি দেশ নতুন অবকাঠামো তৈরি করে, তখন বিশেষজ্ঞ মনে করেন এটি মডার্ন ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। সমালোচনাও আছে, তবে সবকিছুই যে ইতিবাচক তা নয়। কিছু প্রকল্প পরিবেশগত ক্ষতির অভিযোগের মুখে পড়েছে। কিছু ক্ষেত্রে স্থানীয় মানুষকে স্থানান্তরিত হতে হয়েছে। কিছু দেশ ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাই এই প্রকল্পগুলো নিয়ে দর কষাকষিও রয়েছে। ভবিষ্যৎ চীন। চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এবং নবায়নযোগ্য শক্তিতে বিপুল বিনিয়োগ করছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক দশকে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র হবে, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবে চীন এবং আমেরিকা। একসময় বিশ্বের মানুষ শুধু আমেরিকার বড় বড় প্রকল্প নিয়ে কথা বলত, কিন্তু এখন চীনের মেগা প্রজেক্টগুলো বিশ্বকে অবাক করছে। বিশাল ড্যাম, দ্রুতগতির ট্রেন, কৃত্রিম সূর্য, মহাকাশ স্টেশন এবং আন্তর্জাতিক অবকাঠামো নেটওয়ার্ক। এসব প্রকল্প শুধু নির্মাণ কাজ নয়, এসব হলো একটি দেশের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা। আর এই কারণেই চীনের প্রতিটি বড় প্রকল্প বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং টেকনোজাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রকল্প, রহস্য এবং প্রযুক্তির গল্প নিয়ে আমরা আবারও হাজির হব নতুন একটি ভিডিওতে। খোদা হাফেজ।